ভারতের রাজধানী নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছিলেন আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতা এবং শেখ হাসিনা সরকারের সাবেক কয়েকজন মন্ত্রী। সম্মেলনের বিষয়বস্তু ছিল বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যা। এতে বক্তব্য রাখার কথা ছিল ক্ষমতাচ্যুত সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের। এই প্ল্যাটফর্ম ব্যবহার করে আন্তর্জাতিক মহলের সামনে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরারও পরিকল্পনা ছিল তাদের। কিন্তু চূড়ান্ত প্রস্তুতির একেবারে শেষ মুহূর্তে অনুষ্ঠানটি স্থগিত করে আয়োজকরা জানান, ঢাকায় সম্প্রতি ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় বহু শিশু নিহত হওয়ায় শ্রদ্ধা জানাতে তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন। তবে সাংবাদিক, কূটনৈতিক ও বিশ্লেষকরা বলছেন আসল কারণ আরও গভীরে। জানা গেছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই আয়োজন নিয়ে উদ্বিগ্ন ছিল। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দিল্লিতে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, এই অনুষ্ঠান দুদেশের মধ্যে বর্তমানে চলমান সম্পর্ক স্বাভাবিকরণ প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে, বিশেষ করে এমন একটি সময়ে যখন আগামী 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের 1 বছর পূর্তি হতে যাচ্ছে। প্রতিবেশী ভারতের মাটিতে এমন একটি রাজনৈতিক অবস্থান নির্ভর আয়োজন স্পর্শকাতর প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে তা বুঝেই ভারত সরকার এই সংবাদ সম্মেলন আটকে দেয়। ভারতীয় একাধিক প্রথম সারির সংবাদ মাধ্যম জানিয়েছে, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ নামে এক সংগঠনের ব্যানারে এই সম্মেলন আয়োজনের কথা ছিল। তবে এই সংগঠনের অস্তিত্ব নিয়েই রয়েছে প্রশ্ন। এর আয়োজক মোহাম্মদ আলী সিদ্দিকী নিজেকে যুক্তরাষ্ট্রের নাগরিক এবং উক্ত সংগঠনের মহাসচিব হিসাবে পরিচয় দিলেও বাংলাদেশ কিংবা আন্তর্জাতিক মহলে এই সংগঠনের কোনো স্বীকৃত অবস্থান নেই। এরই মধ্যে বিভিন্ন সূত্রে জানা গেছে, দিল্লি সফরে রয়েছেন আওয়ামী লীগের একাধিক প্রভাবশালী নেতা, যার মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ এবং মহিবুল হাসান চৌধুরী নওফেল। তাদের অনেকেরই এই সম্মেলনে উপস্থিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা আর হয়নি। মোহাম্মদ আলী সিদ্দিকী সংবাদ সম্মেলন স্থগিত করার পেছনে দুর্ঘটনায় নিহত শিশুদের প্রতি সম্মান প্রদর্শনের কথা বললেও অনেকের মতে এই সিদ্ধান্তের পেছনে ভারত সরকারের পক্ষ থেকে বিরত থাকার ইঙ্গিতই বড় ভূমিকা রেখেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য না এলেও পরিস্থিতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এই ঘটনা কেবল একটি বাতিল হওয়া সংবাদ সম্মেলনের গল্প নয়, বরং এটি আঞ্চলিক কূটনীতির সূক্ষ্মচিত্র তুলে ধরেছে। দিল্লি এবং ঢাকার মধ্যে রাজনৈতিক ভারসাম্য রক্ষা, অভ্যন্তরীণ সংকটের বিদেশে ছড়িয়ে পড়া বার্তা এবং ভারত সরকারের অভ্যন্তরীণ নীতি কৌশলের একটি নিঃশব্দ প্রকাশ। সব মিলিয়ে ঘটনাটি আসলে বাংলাদেশ ভারত সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সংকেত হতে পারে। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।